কাটা এ তুমি অ্যালোভেরা নিবা? পোকা 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 আমার আছে তো, ওই নিচ থেকে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয়। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। তো দেখো আমিও ভালো আছি। তো দেখো আজকে ছাদের ওপর চলে এসেছি, আমাদের দোতলার ছাদের ওপর বিভিন্ন রকম গাছ আছে। মা আবার এসেছিল ফুল তুলতে, তো আমিও আসলাম, তো ছবি তুললাম। দেখো এই পেয়ারা গাছটা এমনি এমনি হয়েছে। তো কোনো রকম আমরা বুনিউনি কিছু না, নিজে থেকেই পাখি ফল টল খেয়ে মনে হয় ফেলেছে। তো দেখো এটা লজ্জাপতি গাছ, আমাদের এই লজ্জাপতি গাছের তাতান হাত দিল, হাত দেওয়ার পরেই এরকম হয়ে গেল। তো মা দেখো অ্যালোভেরা গাছটা তুললো, অ্যালোভেরার একটা ডাল তুলে ফেললো যে মুখে দেবো। আমরা সকলেই অ্যালোভেরা দিই। অ্যালোভেরা মাখলে স্কিনটা টান টান হয় এবং হচ্ছে মুখে ছোট ছোট র্যাশ ফ্যাশ সবই থাকে। বিশেষ করে আমি তো দিই, তার কারণ আমার সেনসিটিভ স্কিন, অ্যাকনি প্রন স্কিন। তো অ্যালোভেরাটা দেখো এখানে কি করবে। অ্যালোভেরাটা প্রথমে এরকম কেটে এরকম ঝুলিয়ে একটা জায়গায় উপরে কিছু রাখবে, তাহলে এদিকে হলুদ হলুদ কষগুলো পড়ে যায়। এই হলুদ হলুদ কষগুলো আবার ভালো না, যে কারণে হলুদ হলুদ সঙ্গে সঙ্গেই গাছ থেকে কেটে হলুদ মাখতে শুরু করবেন। তারপর দেখো তাতানকে পড়ানোর পরে আমরা খেতে চলে এসেছি। আমি ওপর থেকে করে নিয়ে আসলাম এই রুটিটা, মার কাছ থেকেই নিয়েছিলাম, দিয়ে এবার আর ডিমের ভুজি আর এগুলো প্রতিদিন যেমন খায় ও আজকেও তেমনই খেয়েছে, নিত্য নতুন কিছুই নয়। তো খাওয়ার পরে দেখো আমি এখানে মায়ের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আজকে বন্দনা সকাল সকাল চলে এসেছে। তো মা যেহেতু সকালবেলা চান টান করে রান্নাঘরে রান্না করতে ঢুকে পড়ে, সে কারণে বিছানাটা গুছাতে পারে না। তো বিছানাটা আমি গুছিয়ে দিচ্ছি। মাকে বললাম আমি নিচে আছি যখন, তখন তোমাকে বিছানাটা গুছিয়ে দিই। তো বিছানাটা গুছানোর পরে ঝাড়ও দিয়ে দিই, কারণ দেখবো বিছানা গুছানো হয়ে গেলে না ঘরের 70% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো বিছানা গুছানোর পরে সবসময় বিছানাটা ঝাড় দিয়ে নিই আমি, কারণ বিছানা থেকেও প্রচুর ধুলো টুলো পড়ে। তো এখানে মায়ের মশারি, তারপর কোলবালিশ এগুলো প্রপার জায়গায় রাখলাম। আর এইগুলো দেখছো, এইসব প্যান্ট-ট্যান্ট গুলো এগুলো হচ্ছে না জানো তো মাথার পেছনে রাখা হয়, বালিশের ঠিক পেছনে। তার কারণ ঘুমের মধ্যে মশারির কাছে হাত চলে গেলে মশা কামড়ায়। আমাদের এখানে প্রচন্ড মশা। তো তোমাদের ওখানে মশা কেমন সেটা আমাকে জানিও। আমাদের বহরমপুর রাধারঘাটে তো প্রচন্ড মশা, জানো তো আগে ছিল না মশা। তো এই যে ড্রেনটা করলো, ড্রেনটা করার পর থেকে এরকম মশা। তো যাই হোক কি করব, ড্রেন করার জন্য আবার তো একটু বৃষ্টি হলে জল জমে না রাস্তায়। মানে বলে না সবকিছুরই একটা ভালো আছে আবার খারাপের দিকও আছে। এই তো ড্রেনটা করলো একদিক দিয়ে ভালো হলো, আবার এদিকে মশার উৎপাত বেড়ে গেল। তো যাই হোক এখানে মশারি গুছিয়ে নিচ্ছি, এটা মায়ের মশারি। তো আমার আবার ছেলে তাতান ও আবার যে কদিন ছুটি থাকে স্কুল, সেই কদিন আবার রাত্রেবেলায় দাদু আর দিদার কাছে ঘুমাবে। তো কালকে রাত্রেবেলাতেও ও এসেছিল ঘুমাতে। তো তারপর দেখো আমি এখানটাতে গুছিয়ে টুছিয়ে রাখলাম। তারপর মায়ের বিভিন্ন ঘরের মানে এলোমেলো হয়ে আছে সমস্ত কিছু। আর বাচ্চা বাড়িতে থাকলে তো দেখো জিনিসপত্র এলোমেলো হবেই, হ্যাঁ? তো এখানে বিছানার ঝাড়টা ঝাড় দিয়ে নিলাম। তো তোমরা কি ঝাঁটার কাঠি দিয়েই কি বিছানা ঝাড় দাও নাকি অন্য কিছু দিয়ে ঝাড় দাও? তো আমাদের এখানে আমরা জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি আমার মা ঝাঁটা দিয়েই মানে নারকেলের যে কাঠি সেটা দিয়েই ঝাঁট দেয়। এখন তো আবার নতুন নতুন সব উঠেছে প্লাস্টিকের, তো ওগুলো কি ভালো হয় ওগুলো ঝাঁট দেওয়া? একটু বলো আমাদেরকে। তো এখানে আমার ছেলে ওই টি টেবিলের ওপরে কভারটা ফেলে দিয়েছিল, ওটাকে আবার পাতার জন্য আবার সব তুললাম। তোলার পরে এখানটাতে তোমার আবার টি টেবিলের কভারটা পাতলাম, পাতার পরে মেঝেটা ঝাড় দিয়ে নিলাম। মানে নিচে তো 4টে ঘর আছে, 4টে ঘরকে ঝাড় দেওয়া মোটামুটি অনেকটা সময় লাগলো। তো ঝাড় দেওয়ার পরই হচ্ছে আদি হচ্ছে দুষ্টুমি করছে, ওকে একটু চোখে চোখে রাখছিলাম। তো দিদি অনেকদিন ধরে 3 দিন না 4 দিন আসলো, তো ওর চারখানায় যেহেতু স্কুল থেকে আসে সেহেতু স্কুলের শাড়িগুলো রয়ে গেছে। তো শাড়িগুলোকে ভাঁজ করার চেষ্টা করছে। আমার দিদির জানো তো অনেক শাড়ি। যেহেতু একটা প্রাইভেট স্কুলে চাকরি করে, তো স্কুলের চাকরি করার দরুন শাড়ি তো পরতেই হয়। আর এখন তো সরকারি স্কুলগুলোতে তো এত শাড়ি লাগে না, তার কারণ এখন চুড়িদার করে দিয়েছে। তো দিদির এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এই শাড়িটা হচ্ছে সাদা কালারের ওপরে ব্ল্যাক একটা র্যাক র্যাক করা। তো শাড়িটার উপরে আবার চিকেনের কাজ আছে, চিকেন তো না অ্যাপ্লিকের কাজ আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। তো এটা কিন্তু কটনের ওপরেই, ও যেহেতু 8-9 ঘন্টা ওকে স্কুলে থাকতে হয় সেহেতু কটনের শাড়িই ও প্রেফার করে। তো শাড়িগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এখানে 3টে শাড়ি রয়েছে, তো শাড়িগুলোকে সব আমি ভাঁজ করে রাখছি। মানে শাড়ি জানো তো মানে শাড়ি অনেকেই অনেক রকম শাড়ি পরে, কিন্তু দিদির একটা আলাদাই চয়েস আছে। এত সুন্দর শাড়িগুলো, পুরো দেখেই মনে হয় যেন একটা স্কুলের ম্যাডাম। তো যাই হোক জামাইবাবু কি বলে শাড়িগুলো
তেমন বছরে পুজোতে একটা শাড়ি দেয়, আর বাকি বাদ শাড়ি কিন্তু সব দিদিরই কেনা। তার কারণ হচ্ছে নিজে ইনকাম করছে, নিজে পছন্দ করে কিনছে। তো এর আগে স্কুল থেকে একটা শাড়ি মানে ড্রেস কোড করে দিয়েছিল। তো সেসব ড্রেস কোড মানে এত শাড়িটা কটনেরই ছিল, কিন্তু ওই কয়েক ঘন্টা পরলে কেমন নেতা নেতা হয়ে যায়, তখন আবার ওই স্কুল পাল করে দিয়েছে যে তোমরা তোমাদের শাড়ি পরে আসবে, আর স্কুলের কোনো শাড়ির কোনো কোড নাই। তো যাই হোক, এখানে এরকম আমি কি বলে শাড়িগুলোকে আমি শোকেসের মধ্যে ভাঁজ করে রাখলাম। তো এখানে দেখো এই হোয়াইট কালার, একটা ভায়োলেট কালার, আর একটা হচ্ছে কমলা কালার। কমলা কালারটা হচ্ছে তোমার ওটা কি জানো, শাড়িটার নাম ভুলে গেলাম। আর হচ্ছে এই দেখো ব্লাউজটা এরকম, জানো তো ওদের আবার ব্লাউজ আবার গোল গলা ব্লাউজ পরা যায় না, এয়ার হোস্টেস ব্লাউজ। তো মানে এতটাই কড়াকড়ি স্কুলটা, কি আর বলবো। দেখো এখানে এয়ার হোস্টেস ব্লাউজ, আর এই এয়ার হোস্টেস ব্লাউজ জানো তো ওই ওই স্কুলের জন্য পরে, কিন্তু অন্য কোথাও আদার্স কোনো জায়গায় ধরো কোনো অকেশন হলো, তখন আবার ওকে আলাদা করে গোল গলার ব্লাউজ কিনতে হয়। মানে খরচের ওপর খরচ, ও যা মাইনা পায় ওর ড্রেস আর শাড়ি কিনতেই সব চলে যায়। আর তাছাড়া জানো তো ওর ছোট থেকে একটা অভ্যাস, ও কোনো গয়নাগাটি পরতে ভালোবাসতো না, কোনো দিনই না। ও হচ্ছে ওই একটু পোশাক আগাগোড়ায়। আর যখন বিয়ে হয়েছিল না, তখন ভ্যারাইটি চুড়িদার কিনতো, আবার এখন হচ্ছে শাড়ি স্কুলের জন্য। তো দেখো মা আবার পুজো টুজো করতে গেল, পুজো টুজো করে এসে তুলসী মন্দিরে জল দিতে যাচ্ছে। তো এটা আমাদের হচ্ছে বাহির বাড়ি, হ্যাঁ এগুলো সব চারিদিকে ভাড়া দেওয়া। এটা কলপার, আর হচ্ছে দেখো এই দিকটা ঠাকুর ঘর, এটা হচ্ছে ঠাকুর ঘর। আর এরকম মা পুজো করে দিয়ে চলে এসেছে, আর ছোটটা দেখো এখন ধূপকাঠি নেবে। তো মা আবার যেই দিতে যাচ্ছে বলছে বাবা, বাবা, ভয়, এরকম করে বলছে। এত পাকা। এটা এটা আমি বারান্দার এখান থেকেই করছিলাম, ভিডিওটা তুলছিলাম। দেখো আদি আবার খুব দুষ্টু, তো ওই সব সব বাসনগুলো আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ও আবার বাসনগুলোকে এরকম এলোমেলো করলো। তো সেই বাসনগুলোকেই গুছিয়ে এবার রান্নাঘরে রাখবো। তার কারণ হচ্ছে আমি এখন আমার উপরে চলে যাওয়ার টাইম হয়েছে, চান করব, চান করে আবার তাতানকে পড়তে বসাবো। যে কারণে বাসনগুলো গুছিয়ে রাখছি। আর ওই যে আমাদের বাড়িতে একজন আসলো মুড়ি নিয়ে, ও হচ্ছে খ্যাপা, ওর নাম কার্তিক, এই যে কার্তিক। হ্যাঁ কার্তিক হচ্ছে আমাদের অনেক কিছু কাজ করে দেয়, আবার করতে করতে জানো তো আবার করে না কাজ, কঠিন মানে একটু আইকিউ লেভেলটা কম আছে, যে কারণে দেখো বাসনগুলো মায়ের রান্নাঘরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি আবার বেরিয়ে আসলাম, একটু উঠোনটা ঝাড় দিলাম, উঠোনটা ঝাড় দিয়ে চান করতে যাবো, সে কারণে উঠোনটা ঝাড় দিলাম। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার ব্লগগুলো কি ভালো লাগছে? যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করবে। নাহলে যদি খারাপ লাগে, কোথায় আমার ত্রুটি আছে সেটাও জানাবে। ঠিক আছে? শুধু ভূয়সী প্রশংসা করলেই হবে না। হ্যাঁ, ভালোকে ভালো বলতে শেখো, খারাপকে খারাপ বলতে শেখো, যেটা আমার হাজবেন্ড মৃত্যুঞ্জয়ের মধ্যে এই গুণটা ছিল। এর জন্য হয়তো অনেকেও খারাপ মনে করতো, কিন্তু সত্যিকে সত্যি বলতে স্বীকার করতে ভয় পেত না। তো টাটা বাই বাই, এখানেই ব্লগটা শেষ।